তো এই ভিডিওতে আমি পিএমজির লোগো, ক্যারেক্টার, ইমোজি দিয়ে কিভাবে অ্যানিমেশন ভিডিও এডিটিং করে সম্পূর্ণ আজকের ভিডিওতে শিখিয়ে দিব। তো আজকের ভিডিওতে আমি এরকম কিছু এডিটিং দেখাবো যা দেখার পর তোমার এডিটিং স্টাইল 100% সুন্দর হয়ে যাবে। এই ভিডিও দেখার পর তুমি সুপার লেভেলের হাই অ্যানিমেশন ভিডিও এডিটিং করতে পারবে, যেমন পিএমজি ক্যারেক্টার অ্যানিমেশন, পিএমজি লোগো অ্যানিমেশন, সাউন্ড ইফেক্ট অ্যানিমেশন, ওয়ান ক্লিকে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওয়ান ক্লিকে গ্রিন স্ক্রিন রিমুভ, কি ফ্রেম এডিটিং, আর অনেক কিছু। তো এই ভিডিওটা পুরো দেখার পর তোমার এডিটিং স্টাইল 100% সুন্দর হয়ে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দাও। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমরা এরকম ক্যারেক্টার অ্যানিমেশন ভিডিও এডিটিং করা শিখবো। তো প্রথমে এই দুইটা জিনিস জেনে রাখেন। তো প্রথম আমরা ক্যাপকাটে যে সাবজেক্টটা এড করব, ওই সাবজেক্টটার নাম হচ্ছে লেয়ার। যেমন এই যে এই লাইনটা, এই জায়গায় যদি আরেকটা সাবজেক্ট এড করি তাহলে ওইটার নাম হবে দ্বিতীয় লেয়ার। আমি এড করে দেখাই। উপরেরটা হচ্ছে মেন লেয়ার, নিচেরটা হচ্ছে ওভারলে লেয়ার। এটা হলো প্রথম সাবজেক্ট। আরেকটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট কিফ্রেম। কিফ্রেম কি, কিফ্রেম কোনটাকে বলে, কিফ্রেম কাকে বলে ওইটা আমি চিনাই দেই, আর কিফ্রেমের কাজ কি এটা ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন। কিফ্রেম হচ্ছে এটা, এই প্লাসের সাথে বক্সটির নাম হচ্ছে কিফ্রেম। লেয়ারের যে কোনো জায়গায় যে লাইনটাকে রেখে কিফ্রেম অপশনে ক্লিক করলে কিফ্রেম এড হয়ে যাবে। তো আশা করি বুঝে গেছেন। প্রথমে ক্যাপকাট অ্যাপস ওপেন করব, নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিছি। এই ব্যাকগ্রাউন্ডটাও কোথায় পাবেন ওইটা আমি ভিডিও শেষে বলে দিব। তারপর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা যে এই ভিডিওটা অ্যাড করে নিব। তো ভিডিওটা কোথায় পাবেন ওইটাও আমি ভিডিওতে দেখাই দিব। তো ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন। তারপর গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা নিচ থেকে কাটার অপশনে ক্লিক করব। তারপর কমা কিতে ক্লিক করে ইন্টেন্সিটি বাড়িয়ে দিব, শ্যাডো বাড়িয়ে দিব, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। একটা বিষয়, আমার ক্যাপকাটটা হচ্ছে ক্যাপকাট প্রো ভার্সন। তো এই ক্যাপকাট প্রো ভার্সন কোথায় পাবেন ওইটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তারপর ভিডিওটা প্লে করে দেখে নিব। তো ক্যারেক্টারটা একটু বেশি উপরে আছে, তো লেয়ারে ক্লিক করে আমরা যেভাবে ফিঙ্গারের মাধ্যমে নিচে নামিয়ে দিব। তারপর আবার ভিডিওটা প্লে করে দেখব। তো এখন আমরা লোগো এড করব। তার আগে ভিডিও প্লে করে দেখে নিব কোথায় লোগোটা এড করতে হবে। যেখানে ক্যারেক্টার হ্যান্ড অ্যানিমেশন করব ওইখানে আমরা লোগো এড করব। তো আমি এইখানে লোগোটা এড করব, তাই অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি এড করে নিব। তারপর ফিঙ্গারের মাধ্যমে আমরা যেইভাবে ক্যারেক্টার পাশে রেখে দিব লোগোগুলাকে। তো এখানে আমি ভুল করে ইউটিউব লোগো এড করছি, তাই আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে ক্যাপকাট লোগো এড করে নিব। তারপর ইউটিউব লোগো লেয়ারে ক্লিক করে নিচ থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে নিব। তারপর ক্যাপকাট লোগোটাকে ফিঙ্গারের মাধ্যমে টিপ দিয়ে ধরে উপরে নিয়ে আসবো। তারপর লাইক লেয়ার আর ক্যাপকাট লেয়ার এক্সারসাইজ করে নিব। তারপর লেয়ারে ক্লিক করে আমরা লোগোগুলাকে পজিশন মতো বসিয়ে দিব। তো এখানে চাইলে লোগো লেয়ারে ক্লিক করে আমরা ফিঙ্গারের মাধ্যমে আমরা লোগোকে ছোট বড় করে নিতে পারবো। তারপর লাইক লেয়ারে ক্লিক করে আমরা এইভাবে এই জায়গায় এনে দেব। তো ক্যারেক্টার অ্যানিমেশন এই জায়গা থেকে শুরু হয়েছে, তাই এই জায়গায় এনে আমরা ক্যাপকাটটাকে এই পাশে এনে দিব। টু ফিঙ্গারের মাধ্যমে ক্যাপকাটটাকে ছোট করে নেব। তারপর হাতের উপরে যেইভাবে বসিয়ে দিব। তারপর ক্যাপকাট লেয়ারে ক্লিক করব, একটু এই পাশে এনে প্রথমে একটা কিফ্রেম এড করব। তারপর লেয়ারের আরেকটু সামনে আরেকটা কিফ্রেম এড করব। তারপর প্রথম কিফ্রেমে যে দাড়িটা রেখে আমরা ক্যাপকাটটাকে এভাবে ছোট করে নিব। টু ফিঙ্গারের মাধ্যমে ছোট করে নিয়ে আমরা যে হাতের পাশে এনে রেখে দিব। তারপর নিচ থেকে লেয়ার অপশন খুঁজে নিব। লেয়ার অপশনে ক্লিক করব, প্রজেক্ট 2 করা আছে 1-এ রেখে দিব। তার ফলে আমাদের ক্যাপকাটটা হাতের পিছনে চলে যাবে। টিক মার্কে ক্লিক করে দিব। তারপর ভিডিওটা প্লে করলে এমন একটা অ্যানিমেশন হবে। তারপর আবার ক্যাপকাট লেয়ারে ক্লিক করব। তারপর লাইক লেয়ারে ক্লিক করব। লাইক লেয়ারটা যে পাশে এনে তো ক্যাপকাটের সাথে প্রথমে আমরা লাইট হ্যান্ড অ্যানিমেশন করছি। তো এখন লেফট হ্যান্ড অ্যানিমেশন করব লাইকের সাথে। তো লেফট হ্যান্ড যেখানে অ্যানিমেশন শুরু হবে ওইখানে যে এই লাইনটা এনে লাইক লেয়ারটাকে বসিয়ে দেব। তারপর লাইক লেয়ারে ক্লিক করে যে এইভাবে ক্যারেক্টারের লেফট সাইডে এনে দেব। তারপর টু ফিঙ্গারের মাধ্যমে ছোট করে নিব। তারপর নিচ থেকে লাইক লেয়ারে কিফ্রেম এড করব। তো প্রথমে একটা কিফ্রেম এড করব, তারপর একটু নিয়ে পর আরেকটা কিফ্রেম এড করব। তারপর হোয়াইট লাইনটাকে লেয়ারের বাইরে নিয়ে আসবো। তারপর লেয়ারে ক্লিক করব। তারপরে লাইনটা অটোমেটিক প্রথম কিফ্রেমে চলে আসবে। এখন প্রথম কিফ্রেম থেকে আমরা লাইক লেয়ারটা এইভাবে ছোট করে হাতের পাশে এনে বসিয়ে দিব। তারপর হোয়াইট লাইনটা একটু এই পাশে এনে ভিডিওটা প্লে করে দেখব।
তো লাইক অ্যানিমেশনটা একদম হাতের পাশে হয়ে গেছে, তাই লাইক লেয়ারে ক্লিক করে দ্বিতীয় কি ফ্রেম থেকে একটু উপরে তুলে দিব। তারপর এখন ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। শেষে ক্যাপকাট লেয়ারটা লাইক লেয়ার থেকে ছোট হয়ে গেছে, তাই ক্যাপকাট লেয়ারে ক্লিক করে আমরা ক্যাপকাট লেয়ারটাকে বড় করে নিব। তো ক্যাপকাট লেয়ারে লাইক লেয়ারে শেষে আমরা অ্যানিমেশন এড করব, তাই লেয়ারে ক্লিক করে যে অ্যানিমেশনে ক্লিক করব, আউটে ক্লিক করব, তারপর এইখান থেকে একটা অ্যানিমেশন এড করব। তার জন্য স্ক্রল করে এদিকে আসবো, এইখান থেকে যে অ্যানিমেশনটা এড করব জাস্ট ক্লিক করব, নিচ থেকে 3 সেকেন্ড রেখে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আবার লাইক লেয়ারে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করে সেভ অ্যানিমেশনটা এড করে নেব। এড করে নিয়ে এখানেও 3 সেকেন্ড রেখে টিক মার্কে ক্লিক করে দিব। তো আমার লাইক লেয়ার আর ক্যাপকাট লেয়ার একটু বড় হয়ে গেছে, তাই একটু ছোট করে নিব। তার জন্য সিম্পল লেয়ারে ক্লিক করে যে হোয়াইট লাইনটাকে আমরা যে পর্যায়ে কাটবো এই পর্যায়ে রেখে তারপরে যেইভাবে স্প্লিটে ক্লিক করে ছোট করে ডিলেটে ক্লিক করে দিব। তো আমি দুটোটা লেয়ার কেটে এক সাইজ করে নিছি। তো যেহেতু আমরা একটু আগে লেয়ারের শেষে আমরা অ্যানিমেশন এড করছিলাম, তো অ্যানিমেশন গুলা বাদ হয়ে গেছে। তো এখন আবার আমরা সেম ওই অ্যানিমেশন গুলো এড করে নেব 3 সেকেন্ড করে। তারপর ভিডিওটা প্লে করে দেখবো। তো শেষের লাইক অ্যানিমেশনটা ভিন্ন একটা অ্যানিমেশন এড হয়েছে, তো আমি এটা একটু পরে করে দেখাইতেছি। তো এখন আমরা ফিঙ্গারের মাধ্যমে যে লেয়ার গুলাকে লাড়িয়ে দেখবো দ্বিতীয় অ্যানিমেশন কোথায়, মানে ক্যারেক্টারের দ্বিতীয় অ্যানিমেশন কোথায় শুরু হচ্ছে। তো ক্যারেক্টার যখন দ্বিতীয় অ্যানিমেশন শুরু করবে ওইখানে হোয়াইট লাইনটাকে এনে রাখবো, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে যে ইমোজি এড করে নেব। তো ইমোজি কোথায় পাবেন ওটা আমি ভিডিও শেষে বলে দেবো। ইমোজির গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে, তাই নিচ থেকে কার্ড অপশনে ক্লিক করব, ক্রোমা কিতে ক্লিক করে সার্কেলটাকে গ্রিন স্ক্রিনে রেখে ইন্টেন্সিটি বাড়াবো, শ্যাডো বাড়িয়ে দেবো, টিক মার্কে ক্লিক করে দিব। তারপর ইমোজিটাকে টু ফিঙ্গারের মাধ্যমে ছোট করে যেই পাশে এনে বসিয়ে দিব। তারপর ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে দিব। তারপর লেয়ারটাকে একটু এই পাশে এনে দিব, কারণ একটু এই পাশেতে অ্যানিমেশনটা শুরু হচ্ছে। তারপর ইমোজি লেয়ারের প্রথমে একটা কিফ্রেম এড করব, একটু পর আর একটা কিফ্রেম এড করব। তারপর ব্ল্যাক স্ক্রিনে আমরা হোয়াইট লাইনটাকে নিয়ে আসে, তারপর লেয়ারে ক্লিক করব, তারপর প্রথম কিফ্রেমে চলে আসবে। প্রথম কিফ্রেম থেকে আমরা ইমোজিটাকে যেইভাবে ছোট করে মাথার পাশে বসিয়ে দিব। তারপর নিচ থেকে ওভারলে অপশন খুঁজে নিব, ওভারলে অপশনে ক্লিক করব, প্রজেক্ট 2 করা আছে 1 করে টিক মার্কে ক্লিক করব। তার কারণে ইমোজিটা ক্যারেক্টারের মাথার পিছনে চলে গেছে। তারপর ইমোজিটাকে আমরা মাথার পিছনে ঢেকে দিব। তারপর ভিডিওটা প্লে করলে এমন একটা অ্যানিমেশন হবে। তারপর ইমোজি লেয়ারের শেষে আবার 2টা কিফ্রেম এড করতে হবে, তার জন্য লেয়ারে ক্লিক করে এই যে এইখানে একটা কিফ্রেম এড করব, তারপর আবার এখানে একটা কিফ্রেম এড করব। তারপর শেষের কিফ্রেমে হোয়াইট লাইন থেকে এনে ইমোজিটাকে উপরে ঢেকে দিব। তারপর এইখানে স্প্লিট অপশনে ক্লিক করে 2 ভাগ করে নিয়ে তারপর এই সাইডের টুক ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। তো অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি আরেকটা লোগো এড করে নিব। তো এই লোগোগুলা কোথায় পাবেন এটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তো টু ফিঙ্গার মাধ্যমে আমি লোগোটাকে ছোট করে নিব, তারপর এইভাবে ক্যারেক্টার পাশে বসিয়ে দিব। তারপর নিচ থেকে আমরা কপি অপশন খুঁজে নিব, কপি অপশনে ক্লিক করে আমরা কপি করে নিব। তারপর কপি করা লেয়ারটাতে ক্লিক করে ধরে এইভাবে যে এই জায়গায় এনে রেখে দিব। তারপর উপর লেয়ারে ক্লিক করে প্রথম একটা কিফ্রেম এড করব, তারপর নিচের লেয়ারে ক্লিক করে এখানে একটা কিফ্রেম এড করব। তারপর একটু এই পাশে এসে এখানে একটা কিফ্রেম এড করব প্রথম লেয়ারে, তারপর নিচের লেয়ারে আবার এখানে একটা কিফ্রেম এড করব। তারপর হোয়াইট লাইনটাকে একটু এই পাশে এনে লেয়ারে ক্লিক করব, প্রথম কিফ্রেম বরাবর্তী লাইনটা এসে পড়বে। তারপর একটা লোগো আমরা যে এইখানে এনে রেখে দেব। তারপর নিচ থেকে হোয়াইট লাইনটা দ্বিতীয় কিফ্রেমে আনবো, তারপর আবার লোগোটাকে এই পাশে এনে রেখে দিব। তারপর আবার প্রথম কিফ্রেমে হোয়াইট লাইনটাকে আনবো, তারপর লোগোটাকে টু ফিঙ্গার মাধ্যমে ছোট করে মাথার পাশে বসিয়ে দিব। তারপর নিচ থেকে ওভারলে অপশন খুঁজে নিয়ে প্রজেক্ট 1 করে দিব, টিক মার্কে ক্লিক করে দেব। তারপর নিচে লেয়ারে ক্লিক করব, প্রথম কিফ্রেম থেকে আমরা লোগোটাকে ছোট করে মাথার পাশে বসিয়ে দিব। তারপর ওভারলে অপশনে ক্লিক করে প্রজেক্ট 1 রেখে টিক মার্কে ক্লিক করে দিব। মাথার পাশে লোগোটা দেখা যাচ্ছে তাই হাইড করে দিব। এখন প্লে করলে এমন একটা অ্যানিমেশন হবে। তো লেয়ারগুলো বেশি বড় হয়ে গেছে তাই ছোট করে নিব, এই যে ক্যারেক্টার লেয়ারের মতন সাইজটা করে নিব। তো এখন প্লে করলে ক্যারেক্টারের সাথে সাথে লোগোগুলো চলে যাবে।
ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে ব্যাক করে নিব। তো এখন আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করব যেন অ্যানিমেশনটা আরো অনেক সুন্দর হয়। তার জন্য অডিওতে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, ট্রেন্ডিং এ ক্লিক করব। এখানে অনেক রকমের ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্ট, যার কাছে যেটা ভালো লাগে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য জাস্ট প্লাস অপশনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো আমি ভিডিও ফাস্ট করে আমি করে নিচ্ছি। তো আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিচ্ছি। এখন ভিডিওটা সেভ করে নিব। এখন শিখবো এরকম লোগো অ্যানিমেশন এডিটিং। এরকম ভিডিও এডিটিং করার জন্য অ্যালাইট মোশন অ্যাপস ওপেন করে নিব। প্লাস অপশনে ক্লিক করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। তারপর আবার নিচ থেকে প্লাস অপশনে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করে আমরা যেই লোগোটাকে অ্যানিমেশন করব ওই লোগোটা অ্যাড করে নিব। এখান থেকে কোয়ালিটিটা হাই করব, তারপর প্লাস অপশনে ক্লিক করব। তারপর নিচ থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর এইখানে ক্লিক করে ক্যাপকাট লোগোটাকে যেভাবে মুভ করে বড় করে নিব। করা হয়ে গেলে ব্যাগে চলে আসব। তারপর ইফেক্টে ক্লিক করব। তারপর এড ইফেক্টে ক্লিক করব। তারপর 3D ইফেক্টে ক্লিক করব। এইখান থেকে ইফেক্টে সিলেক্ট করব। স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে অ্যাড করে নিব। তো এইখানে যে সাবজেক্টগুলো দেখতেছেন এটা হচ্ছে ইফেক্টের কন্ট্রোল, মানে এইখান থেকে আমরা ইফেক্টটাকে কন্ট্রোল করতে পারবো। তো এইখানে চাইলে কমিয়ে বাড়ি আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি একটু কাস্টমাইজ করে নিয়েছি, আপনারা দেখেন। আবার না করলেও চলবে, সমস্যা হবে না। তো অ্যানিমেশন করার জন্য সিম্পল যে প্রথম যে লেয়ারটা দেখতেছেন এটাকে এইভাবে মুভ করব, ক্যাপকাটটাকে এইভাবে সোজা করে নিব। করা হয়ে গেলে যে এখান থেকে টাইম লাইনে ক্লিক করে প্রথম একটা কিফ্রেম এড করব, তারপর কিছুটা পর আরেকটা কিফ্রেম এড করব। তারপরে যে লাইনটা থেকে আমরা এইভাবে মুভ করব, মুভ করে ক্যাপকাটটাকে এই পর্যায়ে নিয়ে রেখে দেব। তারপর আবার টাইম লাইনে ক্লিক করে আরেকটু এই পাশে এসে একটা কিফ্রেম এড করব। তারপর আবার এই লেয়ারটাকে এইভাবে মুভ করব। এখন রেজাল্ট আপনি নিজেই দেখেন। তো লোগো ক্রিয়েট করার জন্য, ইমোজি ক্রিয়েট করার জন্য, ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি পিক্স আর্ট অ্যাপস ওপেন করে নিব। অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, ডাউনলোড করে নিবা। ওপেন করে সিম্পলি প্লাস অপশনে ক্লিক করব, গ্রিন স্ক্রিন নিয়ে নিব। তো গ্রিন স্ক্রিন আমরা ক্রোম ব্রাউজারে গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলেই পেয়ে যাব। গ্রিন স্ক্রিন অ্যাড করার পর নিচ থেকে স্টিকার অপশনে ক্লিক করব। এই জায়গায় যে লোগো আছে এই জায়গা থেকেও চাইলে খুঁজে খুঁজে নিতে পারো। তো আমার খোঁজার এত দরকার নাই, তাই আমি চার্জিং অপশনে ক্লিক করব, চার্জ করব। প্রথম আমি চার্জ করলাম অ্যাপস লোগো লিখে। চার্জ করার পরে যে এই জায়গায় হাজার হাজার কত কত লোগো আসছে, এখান থেকে ক্রিয়েট করে নিতে পারো। তো এখন আমি আবার চার্জ করব ক্যাপকাট লিখে। তো চার্জ করার পর দেখো ক্যাপকাট লোগো এসে পড়েছে, হাজার হাজার লোগো আছে। তো আবার চার্জ করব ক্যারেক্টার লিখে, যে ক্যারেক্টারও এসে পড়েছে। এখান থেকে তোমরা ক্যারেক্টারও সিলেক্ট করে নিতে পারো। তো এই জায়গায় যে কোনো কিছু লিখে চার্জ করলে তোমরা পেয়ে যাবে। তো ক্যাপকাট প্রো ভার্সন কোথায় পাবেন? ডেসক্রিপশন বক্সে আমার নিউ টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, ওইখানে আপনারা প্রিমিয়াম ক্যাপকাটটা পেয়ে যাবেন, মানে ক্যাপকাট প্রো ভার্সন পেয়ে যাবেন। ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনাদের টেলিগ্রাম না থাকে তাহলে আমাকে কমেন্টে বলেন, আমি কমেন্টে লিংক দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সটে আরো দারুণ দারুণ অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে নিয়ে আসবো। আর ওই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এখনো যারা ভিডিওতে লাইক করো নাই, প্লিজ ভিডিওতে লাইক করে দাও আর কমেন্ট করে বলে দাও নেক্সটে কেমন ধরনের এডিটিং ভিডিও চাও। তো এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।